নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু সমন্বিত সমস্যা, উচ্চতর দক্ষতায় যে সমস্যাগুলো আমরা প্রায় দেখে থাকি সেগুলো নিয়ে আলোচনা করছি। এগুলো অষ্টম, নবম, দশম তিনটা শ্রেণীর জন্যই প্রযোজ্য হবে। তো আমরা আসুন করে ফেলি। 1 নাম্বার x² + y² দেওয়া আছে x² + 1/x² = 10 হলে প্রমাণ করো যে x = √3 + √2। তো আমরা এই ধরনের সমস্যাগুলো সহজে করার জন্য শিক্ষার্থী বন্ধু আমরা যে কাজটা করতে পারি, ঠিক করলে জানা আছে a - b² = a + b² - 4ab। তাহলে 10² - 4 100 - 4 96। সুতরাং x² - 1/x² √96। তো শিক্ষার্থী বন্ধু আমরা এটাকে কি করতে পারি, এটা সমান এভাবে লিখতে পারি 16/6, তার মানে 4√6 লিখতে পারি। তাহলে এটাকে আমরা 1 ধরলাম আর এটাকে ধরলাম 2। তো আমাকে খেয়াল করতে হবে যে x এর মান √3 + √2 আনতে হবে এবং আসবেও, কোনো সমস্যা নেই, 1 + 2 করে। তো শিক্ষার্থী বন্ধু যখন আমরা এই কাজটা করব, x² + 1/x² = 10 আর x² - 1/x² = 4/6, তা আমরা যখন যোগ করে ফেলবো কি পাবো, 2x², 2 কমন নিলে 5 + 2√6, আমরা 2 কেটে দিলাম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি করতে পারি দেখি। এবার আমাদের x² এর মান যেটা আসছে, এরপরে x² সমান যেটা আসছে সেটা হলো 5 + 2√6। তো আমরা তো x এর মান এটা করব, সেই চিন্তাকে সামনে রেখেই আমরা এগুচ্ছি। তো 3 + 2 আমি ইচ্ছা করে লিখতে পারি 2√6, বা x² √3² + √2² + 2√3√2, বা x² = √3 + √2²। সুতরাং x = √3 + √2। এটা আমরা প্রমাণিত করে দিলাম বা দেখানো হলো, হ্যাঁ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধু আমরা 1 নিয়ে কথাবার্তা শেষ করলাম, কঠিন কিছু না। এবার আমরা 2 চলে গেলাম। এগুলো যদি আপনাদের প্র্যাকটিস কম থাকে পরীক্ষার হলে, এগুলো নিয়ে আপনারা বিপদে পড়বেন। তাই আসুন আমরা বিপদ মুক্ত হওয়ার জন্য আগে থেকেই চেষ্টা করি। 1 শেষ, এবার আমরা 2 চলে গেলাম। দেওয়া আছে x + 1/6x = 1। এখন 24x³ + 1/9x³, আমরা যখন 24 কমন নিয়ে ফেলবো, x³ + 1/9, ওই 24টা নিচে চলে আসবে, কারণ কমন নিয়ে আমরা অ্যাকচুয়ালি ভাগ করা। x³ প্লাস 4 নং 36 3 9 8 21। আমরা আবার একটু দেখি 4 নং 36 না 6 হাতে 3, রাইট। এইভাবে তার মানে দেখুন আমরা কমন নিলাম, মানে 24 দিয়ে ভাগ করেছি x³ আর এটাকে ভাগ করলে সরাসরি নিচে দিয়ে দিলাম 9 × 24 216 x³।
বাস a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধু দেখুন x প্লাস 1/6 এর মান আমরা একটা পেয়েছি অ্যাকচুয়ালি 1 কিউব হাফ ইন্টু 1 3/2 সমান 36, অ্যান্সার 36। তো শিক্ষার্থী বন্ধু আমরা 2 নম্বর সমস্যাটা সারিয়ে দিলাম, কঠিন কিছু না, একটু দেখবেন, তবে হিসাবের যেন ভুল না হয় সেটা খেয়াল করবেন। হিসাব ভুল যদি আমারও হয় সেটাও কেউ ক্ষমা করবে না, তবে আপনারা দেখেন আমার ভুল হলেও যেন আপনার ভুল না হয়। 1 কিউব আমি আপনাকে নিয়ম শিখিয়ে দিচ্ছি, আমার ভুল হলেও আপনি সারাইতে পারবেন, আপনার যেন ভুল না হয়। 2 কে 3/2, 2 × 2 = 24, 36, জি 36। এবার আমরা 3 নাম্বার সমস্যা সমাধানের দিকে যাব। প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, পরীক্ষা এগুলো যখন আসে মানে সাধারণত গতে থাকে উচ্চতর দক্ষতায়, তখন বাচ্চারা একটু বিপদেই পড়ে। সমস্যাগুলো দেখেই তারা ভয় পেয়ে যায় যে আসলে কিভাবে কি করব। দেওয়া আছে x⁴ minus 23x² plus 1 = 0 বা x² আমরা যদি প্লাস 2ab লিখি প্লাস b²। শিক্ষার্থী বন্ধু এখানে -23 ছিল, আমি +2 লিখেছি, সো আমাকে -25x² বিয়োগ করতে হবে, বা x² + 1² ইকুয়াল 25x²। এখান থেকে আমরা আরেকটি সিদ্ধান্ত আসতে পারি, x² + 1² ডিভাইডেড বাই x², 25/x, মানে আমরা এটাকে 25 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি 25 দিয়ে আমরা কি x² দিয়ে ভাগ করতে, এইটা আমরা শুধু সংখ্যাটাকে চাচ্ছি। তো এটাকে শিক্ষার্থী বন্ধু যেহেতু দুটোর উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এটা হোল স্কয়ার আকারে লিখতে পারি। আর এখানে এটাকে কেটে গেলে 25, বা x² plus 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 25। সুতরাং বা 4 লাইনে গিয়ে যায় x plus 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 25। সুতরাং x plus 1/x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। তো শিক্ষার্থী বন্ধু আমরা অনেকটা এগিয়ে গেছি, এখন দেখা যাক কি করতে পারি। এখন জায়গা নিয়ে সমস্যা আছে, যাক এটা আমরা রেখে দিই। এখন ওই 3 নাম্বার সমস্যাটা পুরোটা লিখে আমার কাজ করতে হবে, যে আমরা অন্তত একটা সুন্দর ভ্যালু বের করে নিয়ে আসতে পেরেছি এরকম একটা প্রবলেম থেকে। আমরা অনেকটা কাজ করে ফেলেছি শিক্ষার্থী বন্ধু, এখন আমরা বাকি কাজটুকু করে ফেলবো, দেখা যাক। এরপরে আমরা কি করতে পারি, দেখুন সমস্যাটা আসলে পরীক্ষার হলে আপনাদেরকে মানে একটু বিপদে ফেলাতে পারে। দেখি আমরা আগে থেকে সতর্ক হই, তাহলে তো আর বিপদটা আসে না। এটাকে আমরা কমন নিয়ে ফেলি, নিলে কি থাকে শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে নিই
এটা কমন নিয়েছি, হ্যাঁ একটা নিয়েছি আর একটা আছে, এখানে একটা এক্স আছে, আর এখানকার হোল স্কোয়ার থেকে আমি একটা কমন নিয়েছি। আচ্ছা আমি আরেকটা বেশি করি তবু আপনাদের বুঝতে ভালো হোক, পরে আবার বলবেন স্যার বুঝি নাই, দরকার নেই বাবা। এক্স ধরুন এটাকে আমি স্ক্যাটার্ড করে লিখলাম, কারণ এরকম সমস্যা আপনারা খুব একটা সারান নেই আর কি। হ্যাঁ তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স, পরে একটা এক্স আছে। হ্যাঁ এখন আমরা যদি পুরোটাই কমন নিয়ে ফেলি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এখানে একটা ওয়ান থাকে, আর এটা যেহেতু পুরোটাই কমন হয়ে গেছে প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন আমাদের এইটা 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 এটা কেটে গেল, তাহলে উপরে কি থাকছে শিক্ষার্থী বন্ধু, এক্স প্লাস ওয়ান বাই এক্স সাজিয়ে লিখলাম প্লাস ওয়ান। এখন আমরা প্লাস ফাইভ মাইনাস ফাইভ, শিক্ষার্থী বন্ধু এই জায়গায় আমরা একবার ফাইভ বসাতে পারি, আরেকবার ওয়ান বাই সিক্স বা মাইনাস ওয়ান বাই ফোর। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা এখানে কি করলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর জায়গায় একবার ফাইভ বসালাম, তখন এই ফাইভটা হলো প্লাস ওয়ান, আরেকবার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ বসালাম, তখন ঠিক এই জায়গায় মাইনাস ফাইভ প্লাস ওয়ান, তার মানে অ্যান্সার দিস অর দিস। দেখুন বেশ মজার একটি সমস্যা, পরীক্ষায় এগুলো আসলে বাচ্চারা সাধারণত পারে না আর কি, অত্যন্ত মেধাবী ছাড়া এই সমস্যাগুলো ফেস করতে পারে না, অ্যাকচুয়ালি তারা অ্যাবল হয় না আর কি, যথেষ্টভাবে সক্ষম হয় না। একটু দেখে নেন, আমরা মান বসিয়ে দিয়েছি। হ্যাঁ এখানে দুই রকম মানে দিয়েছি, যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস ফাইভ, দুটাই আমরা একবার ফাইভ বসিয়েছি আর একবার মাইনাস, ইচ্ছা করে একটা ব্র্যাকেট রয়ে দেবেন যদি মনে করেন যে স্যার তোমার ভালো হয়, নিতে পারি, ডাজন্ট ম্যাটার, আই থিঙ্ক এটা খুব একটা প্রবলেম না। তো হয়ে গেল, 3 পর্যন্ত আমরা সারিয়ে দিলাম। এবার শিক্ষার্থী বন্ধু আমরা 4 যেতে পারি। তো 4 এই সমস্যাটা একটু দীর্ঘ, মানে লম্বা, আমরা লম্বাটা সব শেষে করি, কারণ কি পুরো বোর্ডটা ব্যবহার করতে পারবো। তো 4 আমি একটু পরে করছি ওই টেকনিক্যাল প্রবলেমের কারণে। তা আসুন আমরা 5 করি, 4 পরে আমি ওগুলো সব মুছে যদি দেওয়া লাগে দিব, কারণ আমার জায়গা বেশি লাগবে। 5 a plus b to the power 6 minus a minus b to the power 6 minus 12ab into a square minus b square, তার উপরে আবার হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমি ইচ্ছা করে কি করতে পারি, a plus b হোল স্কয়ার এর উপরে একটা কিউব নিতে পারি। হ্যাঁ মাইনাস a minus b হোল স্কয়ার এর উপরে একটা কিউব নিতে পারি, ভালো কথা। আর 3 into 4ab into a plus b into a minus b হোল স্কয়ার হোল স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধু আমরা এটা তো লিখলাম, এটা কিভাবে বুঝছেন তো নাকি? আমি না হয় আরেক লাইন করে দেখে দেই, কোনো সমস্যা নাই, আপনি না বুঝলে আমাকে জানাতে পারবেন। ভিতরে a স্কয়ার a প্লাস b মাইনাস b, a কিউব, এটা হচ্ছে b কিউব মাইনাস থ্রাইস ab, এটাকে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি, আর শিক্ষার্থী বন্ধু এই যে 4ab এর একটা সূত্র আছে আপনারা জানেন, 4ab এর সূত্রটা জীবনের প্রথম দুটি সূত্রের বিয়োগফল, মানে একটা মানব সন্তান জীবনের প্রথমে শিখে a প্লাস b হোল স্কয়ার এবং পরবর্তীতে শিখে a মাইনাস b হোল স্কয়ার। তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা হলো এরকম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখেন যে সূত্রটি a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a মাইনাস b, এটাকে কিন্তু আমরা একবার লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এই হলো a মাইনাস b হোল স্কয়ার হোল কিউব।
আবার একটু বলি, এটা আমাদের a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। শিক্ষার্থী বন্ধু বিষয়টি এরকম, a কিউব মাইনাস b কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b, এটাকে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল কিউব। ঠিক সেইভাবে বাবা এটা a এটা b, এটা আবার ভুলে গেলে চলবে না। এখন ভিতরে যেটা রয়েছে এটা তো অবশ্যই একটা সূত্র, 4ab এর উপরে কিউব, তাহলে কি হচ্ছে 4ab মানে 64 a কিউব b কিউব। আমরা 4 নাম্বার সমস্যাটা রেখে দিয়েছি, অবশ্য 5 করে দিয়েছি। 4 আমরা বেশি জায়গা লাগবে বিধায় একটু পরে ভাবছি 4-এর কথা। আচ্ছা, এটা নিয়ে তাহলে কথাবার্তা শেষ। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা আপনাদের সাথে 6-এ চলে গেলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল থ্রাইস ab হলে a to the power 4 plus b to the power 4 divided by a square b square equal to what? তো আমরা এটাকে বিভিন্ন ভাবে করতে পারি, অসুবিধার কিছুই নেই। তো দেখা যাক, এখন a4 plus b4 divided by a square by b square সমান কি লিখতে পারি, a square plus b square a plus b whole square minus 2ab। আর এদিকে তো a স্কয়ার b স্কয়ার আছেই, এখানে থ্রাইস a b এর উপরে হোল স্কয়ার দিলাম 2 a স্কয়ার b স্কয়ার থাকুক, a স্কয়ার b স্কয়ার। শিক্ষার্থী বন্ধু আমরা প্রায় শেষের দিকে, 9a স্কয়ার b স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার, তাহলে কি থাকে 7a স্কয়ার b স্কয়ার y স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই 7, এই যে 7। তো শিক্ষার্থী বন্ধু আমরা 6 করে ফেললাম। এবার আমরা 7-এর দিকে যাব। দেওয়া আছে আমরা এভাবে এটাকে কাজে লাগিয়ে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা আরেকটা বুদ্ধিও করতে পারি। আমরা যদি এমন করি 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা আমরা নেওয়ার চেষ্টা করি। নিচে হলো 8 a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, a plus b whole square plus a minus b whole square 8। এখন a minus b whole square a plus b whole square এর মান কত, √63 মাইনাস বাস আমরা এটাও করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু এই সমস্যাটা আমরা
তিনটা সমস্যার সমষ্টি মনে করতে পারি। 4 নাম্বার কিন্তু একটা সমস্যা না, আমি দেখাই আপনাকে আস্তে আস্তে। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, 7 শেষ হলো। মানে এখানে আরো দুটো ধরনের সমস্যা আছে, যেমন ধরুন 8, মানে এটা সারাতে গিয়ে আমাদের আরো কিছু আসে, যে ধরুন এরকম a প্লাস b সমান 2, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু হোয়াট। মানে আমরা এটা বুঝতে পারলে তবে ওটা পারবো, এটা মানে একটু বড় সমস্যা। তাহলে আমাদের কিছু ছোট সমস্যা আছে, এগুলো বুঝতে পারলে ওটা পারবো। ধরুন এমন একটা সমস্যা হলো a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু 8, আবার ধরুন এরকম a প্লাস b সমান 2, হলে দেখাও, যে এরকম লিখতে পারি আমরা, দেখাও a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু 8। আবার এখান থেকে হলে দেখাও a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, এরকম আর কি। মানে আমরা বলতে চাচ্ছি যে এই যে 4, 8 এবং 9 একই ধরনের সমস্যা, যেখানে a প্লাস b 2, a স্কয়ার ইজ 4, তাহলে এটা 8, পরবর্তীতে এটা 8, এটা 2 হলো, ওটা 4, তারপরে a কিউব b কিউব 8, a স্কয়ার b স্কয়ার, ওটা দেখাও, এটা ইকুয়াল টু বলে এটা ইকুয়াল টু 2 দেখাও। এই তিনটা একই ধরনের সমস্যা, পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে। তাহলে 8 সহজ, 9 সহজ, আর আমাদের 4 একটু কঠিন। তো দেখি কি আছে। তো শিক্ষার্থী বন্ধু দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 2, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে, বা a স্কয়ার প্লাস 2ab বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লিখতে পারি, সাজিয়ে এভাবেও আমরা লিখতে পারি, জিনিসটা একই বাবা। এইটার মানটা কি দেওয়া আছে দেখেন, বলা আছে সমস্যার মধ্যে, যেটার মান 4। এখন শিক্ষার্থী বন্ধু আমাদের a কিউব প্লাস বাম পক্ষ, a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু 8, তো এটাকে আমরা প্রমাণ করব, অসুবিধা নাই। তো শিক্ষার্থী বন্ধু এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, অ্যাকচুয়ালি a প্লাস b এর মান আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য 2, আর আপনারা কষ্ট করে এটার মান 0 বের করেছেন, তাহলে এটা 0ই হবে। 8 মাইনাস 0, 8 সমান ডান পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ আমি নিয়ে এসেছি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা আমরা লিখতে পারি কি, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। যদি দেখাও যে বলে দেখানো হলো, আর প্রমাণ করতে বললে প্রমাণিত, প্রমাণিত। এটা হলো 9 নাম্বারটা, আরেকটু এটার মতো আরেক ধরনের, মানে কাছাকাছি আর কি। 9 দেওয়া আছে a কিউব প্লাস, তো আমরা আগের বারের মতো করে ওই কিছুটা কাজ করতে পারি আর কি, 8 বা a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b সমান 8। তো অসুবিধা নেই, আমি এবার 9 নাম্বার করছি। শিক্ষার্থী বন্ধু এটার মান তো আমাকে দিয়ে দিয়েছে, 2 কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু 2 ইকুয়াল টু 8, 8 মাইনাস 6ab ইকুয়াল টু 8, বা 6ab ইকুয়াল টু 8 মাইনাস 8, বা মাইনাস 6ab ইকুয়াল টু 0, বা ab ইকুয়াল টু 0 বাই মাইনাস 6, এর মান 0। এখন শিক্ষার্থী বন্ধু বাম পক্ষে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, বাম পক্ষ সমান a স্কয়ার প্লাস b স্কয়ার।
a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা একটু মানটা বসিয়ে দিই, a প্লাস b 2 স্কয়ার শিক্ষার্থী বন্ধু এটাও হয়ে গেল। হ্যাঁ, এখন সবচেয়ে কঠিনটা আমি পরে করিয়ে দিচ্ছি, তাছাড়া শুধু ওটা করে দিলে আপনাদের যদি কষ্ট হতো, সুতরাং বাংলাটা দেখানো হলো বাস, এরপরে আপনি এটা দেখতে পারেন। এখন আমরা 4 নাম্বার করব। 4 নাম্বারটা এই দুটোর বস আর কি কঠিন। এই ধরনের সমস্যা সাধারণত শিক্ষকই কম আছে বাংলাদেশে, শিক্ষার্থীর কথা তো দূরে থাকুক। এই 4 নাম্বার সমস্যাটি এরকমের। 1 নং সমীকরণের উভয় পক্ষকে বর্গ করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এক নং 2 নং সমীকরণ উভয়কে ঘন করে b কিউব প্লাস থ্রাইস ab এক এবং 2 থেকে দেখুন শিক্ষার্থী বন্ধু, এটাও 64 এটাও 64, তার মানে ডান পক্ষ সমান ডান পক্ষ আমরা বাম বাম সমান লিখতে পারবো। আপনারা একটু দেখুন, আমি পাশাপাশি রাখছি। 1 ও 2 তুলনা করে পাই, দেখি তুলনা করলে কি পাবো। a to the power 6 plus 2a cube b cube plus b6 equal a6 plus b6 plus 12a square b square। বা 2a square b square আমরা কমন নিলে কি পাবো, ab minus 6 equal to 0 বা a square minus b square ab minus 6 equal to 0 by 2 0 অথবা রুভার চলে সুতরাং ab equal to 0। শিক্ষার্থী বন্ধু এখন ab equal to 0 এবং ab equal to 6 যে পেলাম, এর মধ্যে দেখবেন 6 গ্রহণযোগ্য হবে না। এগুলোর কারণে সমস্যাটা জটিল। কি রকম দেখেন, আবার a minus b whole square equal to a square plus b square minus 2ab।
এবার a স্কয়ার প্লাস b স্কয়ার মান হচ্ছে কতটা আমরা জানি, অ্যাকচুয়ালি 4 মাইনাস 2 ইন্টু, যদি আমরা 6 বসাই দেখুন 4 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 8, যা অসম্ভব। কেন জানেন? একটা স্কয়ারের ভ্যালু কখনো ঋণাত্মক আসবে না, যা অসম্ভব, কারণ বর্গরাশি সর্বদাই অঋণাত্মক, মানে ঋণাত্মক হবে না। সুতরাং ab নট ইকুয়াল টু 6, এই যে ab ইকুয়াল টু 6 বসালাম, এটা ঝামেলা সৃষ্টি করলো, তাই এটা না। তাহলে সুতরাং ab ইকুয়াল টু 0, এটাই ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধু আমাদের যেটা দরকার সেটা অ্যাকচুয়ালি ab এর মানটা আনা। তো আচ্ছা, আনবো আমরা। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4 বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 0 সমান 4 বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4। এখন শিক্ষার্থী বন্ধু আমাদের যে কথাটা, সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন। আপনারা হয়তো ভাবছেন স্যার a এর মান তো প্লাস মাইনাস 2, আপনি তো 2 দেখাতে বলেছেন। হ্যাঁ, সুতরাং a প্লাস b ইকুয়াল প্লাস মাইনাস √4, অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 2, প্রমাণে আসছে শুধু 2। তার মানে কি মাইনাস 2টাকে বাদ দিতে হবে। এখন এটা বাদ দেওয়ার জন্য আবার কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, এগুলোই কঠিন। এই জন্য একজন শিক্ষক এত জায়গায় খেয়াল করে আপনাকে অঙ্ক করে দিবে এমন শিক্ষক বাংলাদেশে খুব কম। আপনি দেখেন কাউকে করতে দিলে বুঝবেন। এখন হয়তো ভাবছেন যে আমি বলছি কথাটা কতটা যৌক্তিক জানি না, কিন্তু আপনি যখন এটা কাউকে করতে দিবেন দেখবেন যে এটা সহজে পারছে না। দেখেন -2 নিলে হচ্ছে না কেন, দেখেন -2 এর উপর হোল কিউব মাইনাস থ্রাইস, এখানে তো 0, ওটাতে যাই বসান না কেন 0ই হবে। এই দেখেন -8 প্লাস 0 ইকুয়াল টু 8, তার মানে কি -8 ইকুয়াল টু +8, যা অসম্ভব। সুতরাং a প্লাস b নট ইকুয়াল টু -2, -2 নিলে আমরা দেখি যে মিথ্যে কথা আসতেছে, মাইনাসেরটা। সুতরাং a প্লাস b ইকুয়াল টু 8, এইটা এরকম ভাবে এতগুলো কাজ করে দেখানো হবে, আপনাকে লক্ষ্যে বসতে হবে। তো শিক্ষার্থী বন্ধু ভালো থাকবেন। এগুলো অসাধারণ কিছু সমস্যা আমরা সারিয়ে দিলাম। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।